আপনারা বাবার সাথে এটা করতে পারেন না। উনি তো ওখানে সরকারি চাষবাস তো নয়, উনি পৈতৃক সম্পত্তিতে যা জমি পেয়েছেন তাতেই চাষবাস করবেন বলছেন। সে জমি আপনারা কাটতে চাইছেন কেন? বাবার ওকালতির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছেন আপনারা। বাবার জমানো সমস্ত পুঁজি বাজেয়াপ্ত করেছেন, আর এখন আপনারা জমি জবরদখল করছেন। বাবা, দাদাকে তো দেখে মনে হচ্ছে চারদিক থেকে সাহেবরা, পুলিশরা সবাই দাদাকে ঘিরে ফেলছে। এখন চাষবাস না হলে ওই মানকের বউয়ের গয়নাগুলোই তো বর্ষা। বেশ হয়েছে, আমারও যেমন কিচ্ছুটি নেই তেমন মানকের বউয়েরও থাকবে না। হট করে বেটা, ওনের বাপ ঠাকুর তার জমি জমা কেড়ে নিতে আইছিস, তোদের মুখে নুরও জেলে দেবো। মা জননী, আমরা না দখল করেছেন সরকার বাহাদুর। কিন্তু আপনারাই তো সাহেবদের কাছে গিয়ে বাবার নামে মিথ্যে অভিযোগ করেছেন, সেই কারণেই তো ওনারা বাবার সাথে এমনটা করছে। হ্যাঁ, এইটুকুই আমাদের অবদান। তবে আমরা তো কোনো মিথ্যে অভিযোগ করিনি। আমরা সরকার বাহাদুরকে এটা জানিয়েছিলাম যে জগৎপুরের বিখ্যাত ফণি উকিল কিভাবে স্বদেশীদের পালাতে সাহায্য করেছেন, ব্যাস এটুকুই। বাদ বাকি সবকিছু তো ওনারাই করেছেন। গোলা তৈরি আছে, আমরা শুধু এই সলতেতে আগুন ধরিয়ে দিচ্ছি। এই যা। মা, মা তুমি ভেতরে চলো। ওরা কি বলছে ফোনে? সব কিছু না, তুমি ভেতরে চলো। চলো চলো চলো, এসো এসো এসো। আপনারা বাবার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছেন, তাও বাবা আপনাদের সামনে মাথা নিচু করেননি। এখন যদি আপনারা জমি দখল করে চাষবাস করতেও না দেন, তাহলে আমরা খাবো কি? মুখুজ্জে বাড়ির হাড়ি চড়া বন্ধ করাটাই তো আমাদের উদ্দেশ্য। একেবারে নয়, তিলে তিলে একটু একটু করে এই গোটা বাড়িটাকে শ্মশান বানাবো আমরা। বাড়িটা বেশ ভালোই, কি বলো খঞ্জনি? আগে স্যার, আগে সরকার বাহাদুর ফণি মুখুজ্জের চাকরি জমি সমস্ত খেয়ে নিক, আর তারপর এই মুখুজ্জেদের ভিটে মাটি চাটি হলে এই বাড়িটা ভোগ করবো আমি। খবরদার! এই বাড়ির দিকে চোখ তুলেও তাকাবেন না আপনারা। আবার আবার তুই পুলিশকে চোখ রাঙাচ্ছিস? তোকে কিন্তু ঠিক তুলে নিয়ে যাবো, তার ঠেলা কিন্তু তুই সামলাতে পারবি না। এমনকি তোর বাবা পর্যন্ত তোকে বাঁচাতে আসতে পারবে না। শুভ কাজে দেরি কেন স্যার? এই ব্যাটাকেও ধরে নিয়ে যাই, সাহেবরা খুশি হবে। না 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 না, আপনারা কত কেটে করবে আমাদের? এই তো সবে শুরু মা জননী। আপনারা কিসের রাগ মেটাচ্ছেন? তোমাদের জন্য আমার বিয়ে, প্রমোশন সমস্ত কিছু আটকে গেছে। আমি তোমাদের ছেড়ে দেবো মনে করেছো? আগে তোমরা না খেতে পেয়ে মরবে, তারপরে এই বাড়িটার দখল আমি দেব। নিজের একটা কোঠা বাড়ি বানানোর স্বপ্ন আমার বহুদিনের। বড় বাবু, মুখ সামলে কথা বলবেন। জানতো হাঁকা কলসির আওয়াজ বেশি। জান, আমার বাড়িতে শ্মশান বানানোর আগে আমি তোকে চিতায় তুলবো। বাবা, বাবা মাথা ঠান্ডা কর। বাবা, ওনাকে ছেড়ে দিন বাবা। আমার জমি কাটবে? এমন অবস্থা করবো না যে খঞ্জনি বাজিয়ে বিক্রি করতে হবে। খঞ্জনি বিষয় মুখার্জি বাড়ির সর্বনাশ করার আগে আমি আপনাকে শেষ করে ফেলবো। আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে ওর চোখ আমি উপড়ে ফেলবো। উনি তো কারোর কথা শুনছেন না, তুমি বোঝাও না বৌমা। বাবা, বাবা উঠে আসুন, বাবা ছেড়ে দিন। বাবা ছেড়ে দিন। আরে এসো না, তুমি এদিকে এসো, এদিকে এসো, এসো। ঠিক আছে খঞ্জনি স্যার, ফোর্স ডাকো। অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে ফণি মুখুজ্জে। খাবারের চিন্তা করছে না, এবার বাড়ির সবাইকে জেলের হাওয়া খাই আমি ছাড়বো। এবার দাদার জন্য আমাদের সবাইকে ফাটকে পড়বে পুলিশ। আমাদেরকে ধরার আগে আমরা বরং পালাই। চলো চলো চলো। ও না 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 না, ওনার মাথার ঠিক নেই গো।
করবেন না, তো এখন আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই। দাঁড়ান মা, আপনি ওনাদের কাছে ক্ষমা চাইবেন না। তাই নাকি? আমার বাবা যদি আপনাদের গায়ে হাত তুলে অপরাধ করে থাকেন, তাহলে আপনারাও বিনা কারণে প্রথমে আমার বাবার গায়ে হাত তুলে অপরাধ করেছেন। বেশ করেছি। না করেননি, আপনি নিজেও তো সরকারি চাকরি করেন। তাহলে বাবাকে সরকারি নোটিশ দিতে এসে এই মুকুজ্জে বাড়িকে নিজের কোঠা বাড়ি করার কথা আপনি বললেন কি করে? সরকার তো আপনাকে এই কথা বলতে পাঠাননি। কি হলো এখন বলুন? আমরা অনেক ছোট, সব নিয়ম কানুন জানি না, কিন্তু আপনারা যে শুধু সরকারি নিয়ম পালন করেননি এই কথা আপনাদের সরকার জানতে পারলে আপনাদের ওপর খুশি হবে না, এটুকু আমরাও জানি। এই মেয়ে তো সাংঘাতিক স্যার। সব সাহেবরা আপনাদের অন্ধবিশ্বাস করে বাবাকে যে শাস্তি দেবেন এমনটা তো নয়। আমার বাবাও জমিদার ছিল। আমরা এরকম অনেক সাহেব পুলিশকে চিনি যারা সরকারি নোটিশ দিতে এসে এই অত্যাচারের কথা জানতে পারলে আপনাদেরকে ছেড়ে কথা বলবেন না। স্যার, এই মেয়ে ফরাসডাঙ্গার আগের জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরীর মেয়ে। এর আটঘাট সব জানা। আজ আপনারা বাবার চাকরি চলে গেছে বলে আনন্দ করছেন। আমরাও যদি আপনাদের নামে অভিযোগ করি তাহলে কিন্তু আপনাদেরও চাকরি যাবে। এবার আপনারাই ঠিক করুন, আমাদেরকে ধরে নিয়ে যাবেন না নিজেরাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। চলো খঞ্জনি, এদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই। কেন আমাদের এখন ধরে নিয়ে যাবেন না? না, তোদের আর ধরে কাজ নেই। চাষবাস করতে না পারলে তোরা এমনিতেই না খেয়ে মরবি। চলো খঞ্জনি, চলো। শুরু করেছে বলতো? সব সব কিছু শেষ হয়ে গেল দিদি। ছোট বাবা, বাবা ওরা যে আমাদেরকে সব দিক থেকে বেঁধে ফেলছে, আমরা এখন কি করব? জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে শুধু আমাদের পরিবার নয়, ওই নোটিশের জন্য ওই ভাগ চাষিদের পরিবারও না খেতে পেয়ে মরবে। বাবা, বাবা অমন করে কোথায় চললি? বাবা দরজা বন্ধ করে দিল কেন? এই মানসিক অবস্থায় মা বাবা কিছু ভালো মন্দ করে বসবে না তো? বাবা, 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 বাবু, দিদি, ও দিদি, আমাদের কোন পাপের সাজা দিচ্ছে ভগবান বলো দিদি। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তো অভাবের মধ্যে, সেটাও ভগবান বন্ধ করে দিলেন। ও বাবা দরজা খুলুন। বাবা, বাবা দরজা খুলুন বাবা। বলি শুনছো, বিয়ের কথা যা হলো সবই তো মুখে মুখে। এবার একবার ওনাদের এ বাড়িতে নেমন্তন্ন করে ডেকে পাকা কথাখান বলতে হবে তো। আজ আর হোক আমাদের নরেনের বিয়ে। নরেন এখন ও বাড়ির জামাই হবে গো। আমাদের তো অনেক দায়িত্ব আছে বলো। আমি বলি কি, এবার ঠাকুর মশাইকে ডেকে আশীর্বাদের একটা শুভ দিন ঠিক করেই ফেলো। আর তাছাড়া ও বাড়ির সুখ দেওয়া অসুবিধা কত তো জানতে হবে নাকি? হ্যাঁ, তখন থেকে কি মাথা নেড়ে যাচ্ছ গো? হ্যাঁ, আমি যে এতগুলো কথা কইলাম, কিছু কানে গেছে তোমার? আরে কি চাইপাশ চিঠি নিচ্ছ তখন থেকে? হ্যাঁ গিন্নি, কমলামা আর জামাই মিলে আমাদের এই ভিটে বাড়ি ফিরিয়ে দিয়েছে। এবার জমিদারিটা ফিরে পেতে তো নিজেকেই চেষ্টা করতে হবে, তাই না? না, না মানে জমিদারির দরকার নেই। কি বলছো কি গিন্নি? ঠিকই বলছি গো। ও জমিদারি অমর নেচে নেক গে, ওই জমিদারি তোমাকে আর ভাবতে হবে না।
শোনো না, বলছি ঠাকুরের দয়ায় আমাদের তো কোনো কিছুর অভাব নেই গো। এতদিনের উপার্জন তো অনেক আছে, তুমি দেখবে তাতেই আমাদের হেসে খেলে চলে যাবে। তাই বলি বিষয় বিষ, যত বাড়াবে অশান্তি তত বাড়বে, দরকার নেই গো। গিন্নি, এতকাল এই রুদ্রপ্রতাপ রায়চৌধুরী শুধুমাত্র নিজের কথা, নিজের লাভ লোকসানের কথা ভেবে এসেছে, কিন্তু ফণী মুখুজ্জি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরের কাজে কিভাবে আসতে পারে। নইলে নিজের অমন বিপদের দিনে আমাদের মাথায় ছাতা হয়ে দাঁড়াতেন না। আর এই ফরাসডাঙ্গার চাষিগুলোর কি অবস্থা, মোটে ভালো নয় গিন্নি। মাসে দুবার করে খাজনা আদায় করছে অমর। এমন অত্যাচার চললে তো ওরা খেতে পাবে না, বাঁচবে কি করে? না না গিন্নি, এই অমরের মতন জমিদারের হাত থেকে আমার ফরাসডাঙ্গাকে আমাকে বাঁচাতে হবে, আমি নষ্ট হতে দেব না। তাই এই জমিদারি পাওয়ার জন্য যা যা করণীয় আমি তাই করব। এই নরেন, এই নরেন, চলো 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 পাল্টাই।